মেলাঘরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসবে চূড়ান্ত প্রস্তুতি চলছে। বর্তমানে চলছে 58 ফুট উচ্চতার রথ তৈরির কাজ। এলাকায় আগাম উৎসব মুখরতা। তবে এবার যেহেতু সরকারিভাবে 5 ফুট উচ্চতার রথ নির্মাণের ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে, সেহেতু মেলাঘরের এই বিশালাকার রথ তৈরিকে কেন্দ্র করে ইতিমধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। মেলাঘরের রথযাত্রা উৎসব রাজ্যের অন্যতম ঐতিহ্য। আগামী 7 জুলাই রবিবার জগন্নাথের রথযাত্রা উৎসব। বর্তমানে মেলাঘরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে চলছে রথ নির্মাণের কাজ। বিশাল আকার এই রথ তৈরির কাজে এখন মিস্ত্রিদের ব্যস্ততা তুঙ্গে। পাশাপাশি চলছে ঐতিহ্যমণ্ডিত মেলার আয়োজনের প্রস্তুতি। মেলাঘরের জগন্নাথ মন্দিরের এবারের রথ 58 ফুট উচ্চতা বলে জানালেন মেলাঘরের জগন্নাথ সেবা কমিটির সম্পাদক জয়ন্ত সাহা। যে হাইট 58 ফুট আর বেসটা হলো 22 ফুট। রথ তৈরির কাজে কি কি কাঠ ব্যবহৃত হচ্ছে? গর্জন কাঠ ব্যবহার করা হচ্ছে। এই ঐতিহ্যমণ্ডিত রথ তৈরির কাজে বর্তমানে সংশ্লিষ্ট মিস্ত্রিরা রাত দিন খাটছেন। স্নান যাত্রা উৎসবের দিন থেকে মেলাঘরের জগন্নাথ মন্দিরের এই রথ নির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানালেন জয়ন্ত সাহা। আমাদের শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের 7ই জুলাই রোজ রবিবার প্রথম রথ এবং 14 জুলাই রবিবার দ্বিতীয় রথ হবে। তো সেই উপলক্ষে আমাদের কাজ স্নানযাত্রার দিক থেকেই চলছে। মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে। ডেলি প্রায় 8-10 জন কাজ করছে। প্রায় 15 দিন কাজ চলবে। শুধু তাই নয়, মেলা আয়োজনেরও জোরদার প্রস্তুতি চলছে। 9 দিন মেলা অনুষ্ঠিত হবে বলে জানালেন জগন্নাথ সেবা কমিটির সম্পাদক জয়ন্ত সাহা। আমাদের শনিবার থেকে আমাদের উদ্বোধন করা হবে। কোনো বিশেষ কোনো অতিথি দ্বারা উদ্বোধন হবে। তো শনিবার থেকে আগামী রবিবার পর্যন্ত 9 দিনব্যাপী মেলা চলবে। মেলাঘরে বর্তমানে আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জগন্নাথ মন্দিরে জোরদার প্রস্তুতি চলছে। তবে এবার যে ক্ষেত্রে সরকারিভাবে রথের উচ্চতা 5 ফুটের অধিক না করার বিধিনিষেধ জারি করা হয়েছে, সেক্ষেত্রে মেলাঘরের এই ঐতিহ্যমণ্ডিত রথ নিরাপত্তার বিষয়টিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিভাবে 58 ফুট করা হচ্ছে তা নিয়ে কিন্তু আইন বিশেষজ্ঞ মহলে নানা আলোচনা সমালোচনা চলছে। মেলাঘরের রথ এ রাজ্যের ঐতিহ্য, এ ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। তবে নিরাপত্তার বিষয়টি কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রাখা বাঞ্ছনীয়। উচ্চতা ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে গত বছর কুমারঘাটের উল্টো রথ রাস্তার পরিবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা আজও ভুলতে পারেনি রাজ্যবাসী। রথ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে 10 জনের মৃত্যু যন্ত্রণার ক্ষত আজও শুকায়নি রাজ্যবাসীর। সুতরাং রথযাত্রার নিরাপত্তার বিষয়ে সরকারি যে বিধি নিষেধ জারি করা হয়েছে সে ব্যাপারে মেলাঘরের জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের আগাম ভাবনা চিন্তা জরুরি। এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।